তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছে, জেলের মধ্যে বন্দী হয়েছে, তারপরেও দেশ ছাড়া হয়নি। খালেদা জিয়া প্রমাণ করেছে তিনি বাপের বেটি। এ কথা কর না কেন? এরশাদও দেশ ছাড়েনি, খালেদা জিয়াও দেশ ছাড়া। হাসিনা পালিয়ে যাওয়ার পরে গত 4 দিন আগে তিনি লন্ডনে গিয়েছেন চিকিৎসা নেওয়ার জন্য। আমরা দোয়া করি খালেদা জিয়াকে আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে আবারও দেশে ফিরে আনুক, বলেন আমিন। তার কারণ বেগম খালেদা জিয়াকে বলা হয় আপসহীন দেশ নেত্রী। কেন তিনি আপসহীন দেশ নেত্রী হলো? ইরশাদের আমলে আন্দোলন করেছে, জেলে বন্দী হয়েছে, মাথা নত করেনি। আবার গত 16 বছরে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, জেলে বন্দী হয়েছে, দেশ ছাড়া হয়নি, হাসিনার কাছেও মাথা নত করেনি। গতকালকে নিউজের মধ্যে দেখলাম খালেদা জিয়াকে শেখ হাসিনা 3টা শর্ত দিয়েছিল। আপনি যদি এই 3টা শর্ত মানেন তাহলে আপনাকে দেশ থেকে যেতে দেব, লন্ডনে চিকিৎসা করতে দেব। শর্ত 3টা কি? 1 নম্বর শর্ত, আপনার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ এসেছে অভিযোগটা আপনি স্বীকার করে হাসিনার কাছে ক্ষমা চাইতে হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, আপনার পাসপোর্টের মধ্যে লেখা আছে আপনার জন্ম তারিখ হলো 15ই আগস্ট, এটা কাটে দিয়ে 14ই আগস্ট করা লাগবে। তার কারণ হলো বঙ্গবন্ধু মারা গেছে 15ই আগস্টে, এই 15ই আগস্টে কোনো সন্তান জন্মগ্রহণ করতে পারবে না। কারণ কি? 15ই আগস্টে বঙ্গবন্ধু হত্যা করতে শোক দিবস, ওরা শোক দিবস পালন করে কেমনে? বিরিয়ানির সাসপেন্ড নিয়ে মারামারি করে। এ কথা কর না কেন? আর খালেদা জিয়ার হলো জন্মদিন, ওর নেতা কর্মীরা কেক কাটে, ওদের অন্তরে জ্বলে জ্বলে। কথা কর না গে? এখন জোরে বলেন তো, 15ই আগস্টে জন্ম হয়, তাম পৃথিবীতে লক্ষ লক্ষ সন্তান জন্ম হয় কার হুকুমে? এরা কত বড় জালেম! 15ই আগস্টে কাউকে জন্ম হতে দেবে না। মানে 15ই আগস্ট হলো বঙ্গবন্ধুর মরার দিন, ওই দিন আবার জন্মদিন হবে কেন? এটা 2 নম্বর শর্ত, ডেট চেঞ্জ করেন। আর 3 নম্বর শর্ত দিয়েছিল আপনি রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে চলে যান, আর কখনো রাজনীতি করতে পারবেন না। খালেদা জিয়া বলেছিল আমি জেলে বন্দী হব, জীবন দেব, প্রয়োজনে দেশ ছাড়বো না, তারপরও জালেমের কাছে মাথা নত করব না। তাহলে খালেদা জিয়া বাপের বেটি না? আরে ভাই, খালেদা জিয়ার দল আমি করতে না পারি, আপনি করতে না পারেন, তবে উনি যে অবদান রেখেছে এই সত্যকে স্বীকার করতে হবে। আমরা অন্ধ নয়, আমরা সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। ওই হাসিনাকে বলা হতো গণতন্ত্রের মানুষ কন্যা, ও নাকি গণতন্ত্রের মানুষ কন্যা। গণতন্ত্রের মানুষ কন্যা না, ও হলো গণতন্ত্রের হত্যা কন্যা। আমার মনে হচ্ছে গণতন্ত্রের মা বলে খালেদা জিয়াকে ডিগ্রি দেওয়া দরকার। খালেদা জিয়াকে গণতন্ত্রের মা উপাধি দেওয়া। তার খালেদা জিয়াও দেশ ছাড়লো না, ইরশাদ চাচাও দেশ ছাড়লো না। জামাতের নেতারা কি দেশ ছেড়েছে? জোরে বলেন, দেশ ছেড়েছে। জামাতের নেতারা জেলের মধ্যে বন্দী হয়েছে, শীর্ষস্থানীয় 5 জন নেতা ফাঁসির দড়িতে ঝুলেছে, জীবন দিয়েছে, দেশ ছাড়া হয়নি। জামাত প্রমাণ করেছে এই বাংলার জমিনে তারা ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী। তাহলে কেউ দেশ ছাড়লো না, আপনি কেন দেশ ছাড়লেন? ও বলে শেখের বেটি পালাই না। আল্লামা সাইদি ওয়াজের মধ্যে বলেছিল আওয়ামী লীগ যা বলে তা করে না, যা করে তা বলে না। আগের দিনে হাসিনা বলেছে শেখের বেটি পালায় না, পরের দিনই পালিয়ে গেছে। তার মানে আল্লামা সাইদির বক্তব্য আবারও প্রমাণ হয়েছে। এ ওরা আছে না পালাইছে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? আরো জোরে বলেন, জোরে বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। ওরা কি ডায়লগ দিয়েছিল? খেলা হবে। কিন্তু আসল খেলা যখন শুরু হলো খুঁজে পাওয়া গেল। আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে হাত তুলুন তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। সিরাজগঞ্জের মাহফিল, জানপুরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। এটা কি হুজুর মারা বাজ নাকি? আমার ভাইরা, সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি আর কিছু সময় কি দেওয়া যাবে? এই যে দাঁড়িয়ে আছে, আর কারা কোথা থেকে এলো?
ছেলেবেলা বসো তো, থেকে বসো, যে যেখানে আছে বসো, আলোচনা চলছে। তাহলে খাজার জানাজার জন্য শর্ত কয়টা? আর বলতেছিলাম আল্লামা সাঈদীর বিদায়ে কি কি কান্না করেছে? আসমানও কান্না করেছে, জমিনটা। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, হাদিসের ব্যাখ্যাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওই কোরআনের পাখির বিদায় আসমান জমিন কেমনে কান্না করলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওই ঢাকা থেকে আল্লামা সাঈদীর লাশটা নেওয়ার পরে ওই প্রশাসনের ভাইরা জোর করে টেনে গেছিল। লাশটা নেওয়ার পরে ওই ঢাকা থেকে যখন পিরোজপুরের উদ্দেশ্যে রওনা করা শুরু করলেন, ঘোষণা হয়ে গেল বেলা 2টার দিকে জানাজা হবে। আমরা ঢাকার মধ্য থেকে পিরোজপুরের দিকে রওনা শুরু করলাম। যাইতে যাইতে 9টার দিকে যখন পিরোজপুরের মধ্যে চলে গেছি, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি আশ্চর্যজনক ঘটনা। যেই মাঠের মধ্যে জানাজা হবে ওই মাঠের মধ্য থেকে কমপক্ষে 15 কিলো দূর পর্যন্ত হাজার হাজার গাড়ি আসার পরে রাস্তাগুলো ব্লক হয়ে গেছে। আর মাত্র 3 ঘন্টার ব্যবধানে চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা পাগল হয়ে পঙ্গপালের মতো কান্না করে 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 আল্লামাকে দেখার জন্য তারা ছুটে এসেছে। প্রায় 3 ঘন্টা ধরে কষ্ট করে মাঠের মধ্যে চলে গেলাম। বেলা 2টার দিকে জানাজাটা হওয়ার কথা ছিল, কিন্তু 12:30টার দিকে জোর করে করে যখন জানাজার নামাজটা শুরু করে দিলেন, আল্লাহর কসম করে বলি মিথ্যে কথা বলবো না, আল্লাহর কোরআন আমার সামনে রয়েছে। জানাজাটা যখন শুরু হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষেরা হাউমাউ করে 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 কান্না শুরু করলেন। এই দুনিয়ার মধ্যে কত মানুষকে দেখেছে, বাবা মা মারা গেলে সন্তান কান্না করে না, বড় ভাই মারা গেলে ছোট ভাই কান্না করে না, অথচ জানাজার মধ্যে ওই কোরআনের পাখি জানাজা যখন শুরু হয়ে গেল, হাজার হাজার মানুষেরা কান্না করতে 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 কেউ বা অজ্ঞান হয়ে পড়ে গেছে, কেউ বা সেন্সলেস হয়ে পড়ে গেছে। চতুর্দিকে কান্নার রোল চলতেছিল। আমার যেন মনে হচ্ছিল আল্লাহ হাসরের ময়দানের একটা বাস্তব চিত্রের নমুনা এই জমিনের মধ্যে ঈমানদারদের জন্য দেখাতে চায়। মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই বাংলাদেশের 54 বছরের রেকর্ড হলো সিরাজগঞ্জের মধ্যে বৃষ্টি হলে পাবনার মধ্যে হয় না, পাবনার মধ্যে বৃষ্টি হলে ঢাকার মধ্যে হয় না, আবার ঢাকায় বৃষ্টি হলে চট্টগ্রাম সিলেটের মধ্যে হয় না। অথচ কোরআনের পাখির বিদায়ের 24 ঘন্টার ভেতরে পুরো বাংলাদেশের ভেতরে 64টা জেলার ভেতরে একই সঙ্গে গুড়ি 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 বৃষ্টি নাজিল হয়েছে। এই জায়গার মধ্যে শেষ হয়ে মুসলমান গভীর মনোযোগ। ওই ফজর নামাজ পড়ার পরে পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনে কেন্দ্রীয় মসজিদের পাশে যখন কবর খোঁড়া শুরু করলেন, কবর খোঁড়ার সময় সকালবেলা ঝরঝর 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 করে বৃষ্টি শুরু হলো। 9টা পর্যন্ত বৃষ্টি চললেন, মানুষেরা ভিজে ভিজে কাদর মধ্যে কবর খুললো। কবর খোঁড়াটা শেষ হয়ে গেল। ওই যখন 2টা 3টে পর্যন্ত আকাশটা ক্লিয়ার চকমকা রদ বের হয়েছিল, চতুর্দিকে ঝলঝল করে রোদ হলো। 3টার দিকে যখন জানাজা শেষ হবে, লাশটা কবরের মধ্যে ঢুকাবে, আবার ঝমঝম ঝমঝম করে পানি শুরু হলো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি মুসলমান ভাইরা, চিৎকার করে বলেন তো, বৃষ্টি হয় কার হুকুমে? আবার বৃষ্টি বন্ধ হয় কার হুকুমে? এই জায়গার মধ্যে শেষ নয় মুসলমান, ওই কোরআনের পাখি বিদায় নিয়ে চলে যাওয়ার মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরে একই সঙ্গে ভূমিকম্পে কম্পিত হয়েছে। লিল্লাহি তাকবীর। আমাদের বাংলাদেশের সমস্ত বিজ্ঞানীদের মাথাগুলো ফেল পড়ে গেল। এই ভূমিকম্পের শুরু হলো কোথায়, এই ভূমিকম্পের শেষ হলো কোথায়, কত রিক্টার স্কেলে ভূমিকম্প হলো, এই দুনিয়ার মধ্যে কেউ বলতে পারে না। আল্লাহ তাআলা প্রমাণ করলেন ওই কোরআনের পাখির বিদায়ের পরে পুরো বাংলাদেশে পানি বর্ষণ হওয়ার মাধ্যমে আল্লাহ প্রমাণ করে দিলেন আসমানটা তার জন্য কান্না করলো, আর পুরো ঢাকা শহরটা ভূমিকম্পের মাধ্যমে কাঁপার মাধ্যমে প্রমাণ হয়ে গেল কোরআনের পাখির বিদায়ে আসমানও কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, সিরাজগঞ্জের মুসলমান অন্য কথা।
এই মাহফিলের মধ্যে আমি মনে প্রাণে বিশ্বাস করি জামাত ইসলামের লোক আছে, বিএনপির লোক আছে, জাতীয় পার্টির লোক আছে, চরমোনাই আছে, হেফাজত আছে, সব দলের লোক এই মাহফিলের মধ্যে আছে না নাই? এমনকি গত 16 বছর আওয়ামী লীগকে ভালোবাসতো, সমর্থন করতো, এইরকম 2-4 জন লোক থাকতে পারে কি পারে না? অবশ্যই আছে। কিন্তু আমি আপনাদের সবার কাছে জিজ্ঞাসা করি, একটা কথা সত্য করে বলেন তো, যে যেই দল করেন আমার কোনো আপত্তি নেই, তবে একজন আলেম হিসেবে আমরা সবাই আল্লামা সাঈদীকে ভালোবাসি কি বাসি না? আরো জোরে বলেন। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর ব্যাপার হলো দল যার যার, কিন্তু আল্লামা সাঈদী ছিল সবার। আরো জোরে বলেন। তার কারণ আল্লামা সাঈদীকে মুফাসসির হিসেবে तमाम পৃথিবীর সমস্ত মানুষেরা অন্তর দিয়ে দিয়ে তাকে কলিজা দিয়ে ভালোবাসতো। তবে আমি আপনাদেরকে বলতে চাই, আজকে একটা উল্টো কথা, শুধুমাত্র আল্লামা সাঈদীর কথা শুনে চোখের পানি ফেলে কান্না করলে হবে না। এই যে আল্লামা সাঈদীর কথা শোনার পরে অনেকেই কেঁদে ফেলেছেন, অনেকের চোখের মধ্যে পানি চলে এসেছে। কিন্তু আমি আপনাদেরকে বলি, হে সিরাজগঞ্জের মুসলমান, আল্লামা সাঈদীর ভালোবাসা কলিজার মধ্যে নিয়ে শুধু কান্না করলে হবে না, আর শুধু তার জন্য দোয়া করলে হবে না রে। আল্লামা সাঈদী যে স্বপ্ন দেখেছে, আর যেই কোরআনের আন্দোলন করতে গিয়ে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেল, ওই আল্লামা সাঈদীর স্বপ্নটা বাস্তবায়ন করলেই তার প্রতি ভালোবাসা সার্থক হবে।